আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মন আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ার বা ডিগ্রি থার্ড ইয়ারের জন্য সেন্টেন্স কারেকশন টপিকের উপর। ওকে, সেন্টেন্স কারেকশন তুমি পরীক্ষায় ফুল মার্কস পাবে ইনশাল্লাহ। 100% গ্যারান্টি দিয়ে বলছি, তুমি সেন্টেন্স কারেকশনে ফুল মার্কস পাবে। এখানে যে আজকে যে টেকনিকগুলো বলে দেবো, এই টেকনিকগুলো তোমাকে ফলো করতে হবে। আর আমি তোমাদের জন্য প্রতিদিনই কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি। এই জন্য তোমাকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। ওকে, তো কে কোথা থেকে দেখছো কমেন্টে জানায় দাও। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও। ওকে, দেখো সেন্টেন্স কারেকশন এই টপিকে সেন্টেন্সে কোথাও ভুল থাকবে, সেই ভুলটি ঠিক করতে পারলেই কাঙ্ক্ষিত মার্ক চলে আসবে। যেমন এখানে দেওয়া আছে রুল নাম্বার 1, যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। হ্যাঁ, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এখানে তুমি এই রুল দিয়ে তুমি 2 থেকে 3টা সেন্টেন্স কারেকশন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। 2 থেকে 3টাই, এখান থেকে 5টা অ্যান্সার করতে হয়, এর মধ্যে 2 থেকে 3টাই তুমি এই টপিকের এই একটা রুল থেকে তুমি কমন পেয়ে যাওয়া। আচ্ছা, এই জন্য এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুল। এইটা অবশ্যই মাথায় রাখবা যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। ওকে, যেমন এখানে দেখো কি আছে, যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার। তো আমি আগেই বলছি যে সেন্টেন্স কারেকশনের সেন্টেন্সের মধ্যে কোথাও না কোথাও ভুল দেওয়া থাকবে, সেই ভুলটাকে তোমাকে ঠিক করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখো সূত্রে কি বলা ছিল, যে সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব। তো এইখানে কিন্তু সেই শর্ত কিন্তু মেনটেন হয় নাই। এখানে দেখো সাবজেক্ট সিঙ্গুলার, ওয়ান কি সিঙ্গুলার, ওয়ান হচ্ছে সিঙ্গুলার, 2 3 এগুলো তো প্লুরাল, কিন্তু ওয়ান কি, ওয়ান তো সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্ট, কিন্তু ভার্বটা কি দেওয়া হয়েছে, ভার্বটা প্লুরাল দেওয়া হয়েছে এখানে। তো এই যে ভার্ব, এই ভার্বের জায়গাটা তোমাকে জাস্ট ঠিক করতে হবে। এখানে আর দেওয়া আছে, তো আর এর জায়গায় তুমি জাস্ট ইজ কথাটা বসায় দাও, তাহলেই কিন্তু তোমার এই সেন্টেন্সটা হয়ে গেল, কারেকশনটা হয়ে গেল। এইখানে কি আহামরি অনেক কাজ করছো তুমি, অনেক কিছু করতে হয়েছে? কিচ্ছুই করতে হয় নাই। জাস্ট এই আর এর জায়গায় জাস্ট তোমার কি করতে, ইজ বসাইতে হয়েছে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, এটা হচ্ছে এটার সঠিক উত্তর। ঠিক আছে? ওকে, আচ্ছা, এরপর দেখো দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল গেটস ফুল মার্কস। এখানে আছে স্টুডেন্টস। হ্যাঁ, খেয়াল করে দেখো এখানে কি আছে, এখানে আছে দি স্টুডেন্টস, একের অধিক। তো একের অধিক হওয়ার কারণে এখানে ভার্বটা ভার্বটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার দেওয়া আছে, ভার্বটা এখানে সিঙ্গুলার দেওয়া আছে। এটাকে যখন দেখো কোনো সাবজেক্টের সাথে এস আছে, তখন ভার্বের সাথে আর কোনোভাবে এস থাকা যাবে না, এটা মনে রাখতে হবে। কোনো সাবজেক্টের সাথে এস আছে, তখন ভার্বের সাথে এস থাকা যাবে না। তো এখানে গেটসের জায়গাটাতে তোমার জাস্ট কি করতে হবে, গেটস এই জায়গাটাতে জাস্ট তুমি গেট কথাটা বসাই দিলেই অ্যান্সারটা কিন্তু হয়ে যায়। এখানে আমরা এমন কি কাজ করছো, এমন কিছুই করো নাই, জাস্ট ভার্বটাকে একটু চেঞ্জ করে দিছো, দেখো তোমার অ্যান্সার হয়ে গেছে। দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল গেট ফুল মার্কস। এরপর যাই 2 নাম্বার রুলে, এক বাক্যে 2টি ভার্ব থাকলে, অবজেক্টটা যদি তোমার ব্যক্তি মনে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি করবা, আর অবজেক্ট বস্তু হলে 2 + ভার্ব 1 হয়। এক বাক্যে বলছি, এক বাক্যে 2টা ভার্ব থাকবে, এক বাক্যে ভার্ব থাকবে 2টা। যেমন আই স হিম টু রিড। তো এখানে দেখো স একটা ভার্ব, আবার রিড একটা ভার্ব। স মানে কি দেখা, আর রিড মানে পড়া। হ্যাঁ, তো দেখো এইখানে এই সেন্টেন্সটার মধ্যে যে অবজেক্ট আছে, সেই অবজেক্টটা কিন্তু একটা ব্যক্তি। তো ব্যক্তি যখন হয় তখন কি করতে হয়, হ্যাঁ, দ্বিতীয় যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি করতে হয়। তো এইখানে জাস্ট তুমি কি করছো, এই রিডের সাথে জাস্ট আইএনজি করে দিছো। আমরি আর তেমন কোনো কাজ কিন্তু করো নাই, জাস্ট রিডের সাথে আইএনজি। আইএনজি কখন হয়, যখন 2টা ভার্ব থাকবে এরকম সেন্টেন্সে, যদি অবজেক্ট ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে আইএনজি করে দিবে, আইএনজি করে দিতে হবে। ঠিক আছে? আর যদি বস্তু হয়, হ্যাঁ, তাহলে বস্তু হলে 2 + ভার্ব 1 করতে হয়। উই হায়ার্ড এ বাস, বাস, এখানে বাস আছে, এই বাসটা কি একটা বস্তু, এজন্য 2 + ভার্ব 1, অর্থাৎ এখানে গোয়িং এর জায়গায় তোমাকে লিখতে হয়েছে টু গো। প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি ভার্ব একবার বসবে। হ্যাঁ, 3 নম্বর রুল, যে প্রশ্নবোধক বাক্য যদি থাকে সেখানে অক্সিলারি ভার্বটা একবারই বসবে।
ঠিক আছে, যেমন ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ। এখানে দেখো যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য, এখানে প্রথমত অক্সিলারি দেওয়া আছে ডু, পরবর্তীতে আবার অক্সিলারি ডাজ দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, পরবর্তীতে বেস ফর্মটাই বলবে। ঠিক আছে, অর্থাৎ ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এটা না হয়ে কি হবে, ডু ইউ নো হোয়ার হি লিভস। অর্থাৎ এখানে যে ডাজ রয়েছে পরবর্তীতে ডাজ বাদ দিতে হবে, এই যে মূল ভার্বটাই রাখতে হবে, লিভ, এই মূল ভাবটা রাখা হয়েছে। এখন কথা হচ্ছে তাহলে লিপস কেন হইলো, লিপস আছে লিপ, তাহলে লিপস কেন হইলো, কারণ এই জন্য হইলো, কারণ দেখো সাবজেক্ট থার্ড পারসন হলে ভাবের সাথে অ্যাজ বাই যোগ করতে হয়, এই জন্য এখানে লিপস, ডু ইউ নো হোয়ার হি লিপস। এখানে অক্সিলারি দুইবার হবে না, প্রশ্নবোধক বাক্যে অক্সিলারি একবারই হবে। এরপর দেখো 4 নম্বরে দোষ স্বীকার বোঝালে 1 2 3, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, যদি দোষ স্বীকার বোঝায়। আর দোষ স্বীকার না বোঝায় 2 3 1, তাহলে আগে সেকেন্ড পারসন, তারপর হচ্ছে থার্ড পারসন, তারপর হচ্ছে ফার্স্ট পারসন। ওকে, যেমন ইউ হি অ্যান্ড আই আর গিলটি, গিলটি মানে দোষী, গিলটি মানে দোষী। তো এইখানে দেখো এটা দোষ স্বীকার বুঝাইছে, তাহলে দোষ স্বীকার বুঝালে কি 1 2 3, মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে ফার্স্ট পারসন আই, তারপরে ইউ, তারপরে হি, এভাবে দিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর যদি দোষ স্বীকার না বোঝায় তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে 2 3 1, 2 3 1, অর্থাৎ আগে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন, থার্ড পারসন, আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। ওকে ওকে, যদি দোষ স্বীকার বোঝায় 1 2 3, আর দোষ স্বীকার না বোঝায় 2 3 1। কিছু ফ্রেজ আছে যাদের পরে টু হয়, যেমন দেখো যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, হ্যাঁ, উইথ এ ভিউ টু, তাহলে উইথ এ ভিউ এর পরে টু হয়, ইউজ থাকলে তারপরে টু হয়, প্রিফার থাকলে তারপর টু হয়, লুক ফরওয়ার্ড থাকলে তারপরে টু হয়। যেমন হি প্রিফার সিঙ্গিং দেন রিডিং, তো এখানে দেনের জায়গাটাতে কি আসবে, দেনের জায়গাটাতে জাস্ট তোমাকে টু বসাই দিতে হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আসি লিস্ট, লিস্ট থাকলে সাবজেক্টের পরে শুড বসে। হ্যাঁ, যেমন হি ওয়াক ফাস্ট, লিস্ট হি উইল মিস দ্য বাস। তো এখানে উইলের জায়গাটা তোমার কি বসাইতে হবে, এই উইলের জায়গাটাতে তোমাকে শুড বসাইতে হবে, শুড, উইলের জায়গাটাতে জাস্ট তুমি শুড বসাই দেওয়া, অ্যান্সার হয়ে যাবে। কারণ লিস্ট আছে, এখানে কি উল্লেখ আছে, লিস্ট উল্লেখ আছে। লিস্ট উল্লেখ থাকার কারণে এইখানে কি হবে, উইলের জায়গায় তোমাকে অবশ্যই মানে সাবজেক্টের পরে শুড বসাইতে হবে। ঠিক আছে, হি ওয়াক্স ফার্স্ট, লিস্ট হি শুড মিস দ্য বাস। আনরিয়েল পাস্ট বোঝাতে ভার্ব টু বা ওয়ার বসে, যেমন আই উইশ আই ওয়াজ এ কিং। ঠিক আছে, এখানে ওয়াজ না হয়ে ওয়ার হবে, কারণ এটা আনরিয়েল পাস্ট, কারণ আমি আমার রাজা হওয়ার এখন আর সম্ভব না, কারণ এটা তো রাজার যুগ না, এটা কি রাজার যুগ, এজন্য এটা অসম্ভব একটা বিষয়। আমার পাখি হওয়া সম্ভব না, হ্যাঁ, আমি তো মানুষ, মানুষ যে কোনো সময় ইচ্ছা করে পাখি হওয়া হইতে পারবো না। ঠিক আছে, এরকম আনরিয়েল পাস্ট, অবাস্তব যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ওয়াজ হয় না, সেক্ষেত্রে ওয়ার হয়। ঠিক আছে, অথবা ভি টু হয়। হ্যাঁ, হি টকস অ্যাজ ইফ হি নোস এভরিথিং, তো এখানে দেখো সে কথা বলে যেন সে সব কিছু জানে, সে কি আসলেই সব কিছু জানে, তাহলে সে অবাস্তব। তো অবাস্তব যদি হয় তখন কি হয়, যে ভার্ব টু হয়। তো এখানে নোস রয়েছে, তো অবাস্তব বুঝাইছে বিধায় এখানে নিউ দিতে হবে, নিউ। এরপর দেখো যে তৈরি করার পর উপাদান দেখা গেলে অফ বসে, উপাদান দেখা না গেলে ফ্রম বসে। যেমন দি রিং ইজ মেড ফ্রম গোল্ড, হ্যাঁ, অর্থাৎ আংটি তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে, আংটি তৈরি করা হয়েছে, তাই না? স্বর্ণ দিয়ে যদি আংটি তৈরি করা যায় তাহলে স্বর্ণটা কি দেখা যায় না, দেখা যায় না, দেখা যায়। দেখা গেলে কি হয়, অফ হয়। আর যদি যা দিয়ে তৈরি করা হয়েছে তা যদি দেখা না না যায়, যেমন পেপার দিয়ে কাঠ, কাঠ দিয়ে পেপার মানে কাগজ তৈরি করা হয়েছে, কাঠ দিয়ে কি করা হয়েছে, কাগজ তৈরি করা হয়েছে। এখন কাঠ দিয়ে যখন কাগজ তৈরি করা হয় তাহলে কাঠ কি আর দেখা যায়, দেখা যায় না, দেখা না গেলে কি হয়, ফ্রম হয়, হ্যাঁ, আর দেখা গেলে অফ হয়। ইট ইজ হাই টাইম থাকলে ভার্ব টু বসে, ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ স্মোকিং, এখানে গিভের জায়গায় গেভ বসাইতে হবে। ঠিক আছে, অর্থাৎ ভার্ব টু করতে হবে। এরপর দেখো যে কিছু প্রিপজিশন আছে, কিছু প্রিপজিশন আছে যাদের ক্ষেত্রে প্রিপজিশনের ক্ষেত্রটা অবশ্যই তোমাকে খেয়াল করতে হবে, যে প্রিপজিশনের যে বিষয়গুলো আছে সেই ব্যবহারগুলো তোমাকে ভালোভাবে জানতে হবে, কোন ওয়ার্ডের পরে কোন প্রিপজিশনটা বসে সেটা তোমাকে বুঝতে হবে। যেমন আই কংগ্রেচুলেটেড হিম অফ, হ্যাঁ, আই কংগ্রেচুলেটেড হিম অফ রয়েছে, এখানে অফ আছে, তো এখানে প্রিপজিশনগত কিন্তু ভুল আছে, এখানে আসলে অফ হবে না, এখানে অফটা হবে না, এই জায়গায় অন্য একটা প্রিপজিশন হবে, কারণ কংগ্রেচুলেট এর সাথে কোন প্রিপজিশনটা যায়,
এর সাথে অফ কিন্তু যায় না, এর সাথে অন যায়, তাহলে এই জায়গাতে অন বসবে। ঠিক আছে, এখানে প্রশ্নে ভুল দেওয়া আছে অফ, তার মানে প্রিপজিশন যেটা সঠিকভাবে হওয়ার কথা সেটা যদি না থাকে তাহলে ওইটাকে তুমি সঠিক করে দিবা। সঠিক করে দিলে জাস্ট ওই জায়গায় পরিবর্তন। তার মানে তুমি এই যে কয়েকটা রুলস দেখলা, এই রুলস দেখে তুমি কি বুঝলা যে সেন্টেন্স কারেকশনে একটা সেন্টেন্সে খুব না একটা জায়গায় বা দুইটা জায়গায় ভুল থাকতে পারে, একটা কিংবা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু একটা, বেশিরভাগ ক্ষেত্রে একটা জায়গায় সেন্টেন্সের মধ্যে এক জায়গায় কোথাও ভুল আছে, ওই ভুলটাকে জাস্ট তোমাকে ঠিক করে দিতে হবে, তাহলেই কিন্তু তোমার সেন্টেন্স কারেকশন হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। 10টা রুলস তোমাদের মধ্যে আলোচনা করলাম। আশা করি এই 10টা রুলস যদি ভালো করে পড়ো, এই 10টা রুলস থেকেই তুমি 5টা সেন্টেন্স কারেকশন পরীক্ষায় অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, আগামীতে কথা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।